আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। 1374 সনের 1 ফাল্গুন শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রমে অনুষ্ঠিত মাতৃ সম্মেলনে শ্রী শ্রী গুরুদেবের প্রদত্ত ভাষণ ও বাণীর কিছু অংশ। 1 ফাল্গুন এখনো মকর রাশি আছে, মকর রাশি 1 ফাল্গুন পূর্ণিমার দিনেতে তোমাদের এইরূপ সমাজত ভাবে দেখে এবং তোমাদের সভ্যতা ও ধৈর্যতা দেখে অত্যন্ত সুখী হইলাম। মাতৃসংঘ উদ্দেশ্য নিয়ে করা হইয়াছে, তাহাতে অবশ্য উন্নতি অনেক দেখা গিয়েছে বটে, এখনো যে পূর্ণত্ব লাভ করতে পারে নাই। এই জন্য তোমাদের সত্তর পরিস্থিতি হওয়া এখন আবশ্যক। আরেকটি কথা হচ্ছে, সকলেই শান্তি আর সুখ দুইটা নিয়েই সকলে ব্যস্ত হইয়া আমাদের কাছে আসে, কি অন্য জায়গায় যায়, নিজেরা নিজেরা বলা বলি করে কিসে শান্তি হবে, কিসে সুখ হবে। সুখকে আর পেলাম না, শান্তিতে আর পেলাম না, এর কারণটা কি? প্রকৃত সুখ ও শান্তি যদি পেতে হয় তাহলে কিরূপ ভাবে থাকতে হবে, কিরূপ করলে হইতে পারে সেটার চেষ্টা করা আবশ্যক। পূর্বজন্মে যেসব কর্ম করিয়ে এসেছ তার ফল ভোগ করতে হবে, কিন্তু ফল ভোগ করতে হলে পুরুষকারের চেষ্টায় অনেক কিছু লাভ হয়। তোমরা সেই চেষ্টা হইতে যদি নৈরস্যতা হইয়া যাও, অলসতা যদি করো, তোমাদের কি সুসম্পন্ন হইবে না। অতএব তোমরা নিজেরা নিরুগী হইতে চেষ্টা করো, তবে সন্তানাদি ভালো হবে। এবং সন্তানদিগকে ছোটবেলা হইতে আহারের বস্তু, পোশাকের বস্তু, চলার বস্তু এই সমস্ত হইতে সাবধানতা করো। যেভাবে আহার করাবা, যেভাবে পোশাক পরাবা, যেভাবে তোমার সাজাবা, তাদের স্বভাব ঠিক সেইভাবে হইবে। কিন্তু আমি দেখছি তোমাদের ছেলেগুলো যেভাবে তোমরা পোশাক পরাও, যেভাবে তোমরা চলাও, যেভাবে তোমার পয়সা দিয়ে মেলায় পাঠাইয়া দাও, তারা ঠিক বিপরীত ভাবে তোমাদের চলবে। তোমরা তাদের দিয়ে শান্তি হইতে পারিবে না। পরে গুরুদেব প্রতিভাবন করলে কোনো লাভ হইবে না। অতএব তোমরা এখনো সেই হইতে সর্বদা সতর্ক হও। তোমরা যেন লাল পেলে কাপড় করিয়া আর সেই সনাতন ধর্মের পরিচয় দিতে আসছো, ঠিক ছেলে মেয়েদের সেই রকম করো। তোমাদের ভূত ভবিষ্যৎ চিন্তা করো, অতীতের চিন্তা করো, অতীতের ইতিহাস দেখো। পূর্বাবার মায়েরা চুলুর ছিল, তোমাদের শাশুড়ি ছিল, তারা কি তোমাদের মধ্যে রোগা ছিলেন? তাদের ছেলেপিলে কি তাদের অযত্ন করে? তোমাদের কেন করে? না, তোমরা যদি শিক্ষা দিতে জানো না, তাই তোমাদের করে। অতএব তোমরা এখন হইতে সেই চেষ্টা করো। সন্তানদিকে বিদেশি পোশাক পরান বন্ধ করিয়ে দাও, বিদেশি খাওয়া বন্ধ করো, বিদেশি ভাবে চলতে নিষেধ করো। এইভাবে যে তোমরা না করো কিছুতেই পারবে না। তোমরা তো সমস্ত অসভ্য পোশাক তখন পরাও, অসভ্য খাদ্য তখন খাওয়াও। তোমাদের সভ্য পোশাকে তারা ভরবে কেন? তোমাদের সভ্যতা তারা ভরবে না। তারা তো ওইসব পোশাক যেখানে আছে সেইখানে তারা দৌড়িবে, ওইসব খাদ্য যেখানে সেখানে তারা দৌড়িবে। তুমি কি করে রাখবে? সুতরাং তোমাদের এই সমস্ত তোমরা এখন যে সাবধান হও, তা নইলে 25 বছর পরে তোমরা ছেলেপিলা ঘরে পাইবে না। এটা তোমরা তামার কাছে লিখে রাখতে পারো। তোমরা প্রকৃত মা হও, সন্তান হইবে তার আগে সেই শঙ্করের সেবা করো, শিবের উপাসনা করো, জ্ঞান যাত্রীতে শঙ্কর, তিনি গর্বে থাকতে তোমাদের জ্ঞান সন্তানকে জ্ঞান দান করবেন। সেই শঙ্করের উপাসনা করো। তোমরা লেখাপড়ি জানো, ইতিহাস পড়তে পারো, সমস্ত শিক্ষকের দেখো, যত ভালো সন্তান এই সংসারে জন্মিছে তার মা কিরকম ছিলেন, তাই সে কি কার্য করতেন, এসব তোমাদের দেখা একান্ত উচিত। যে রামকৃষ্ণ পরমহংসদেবের মা কিরকম ছিলেন, তিনি কি খাইতেন, কি করতেন, কিভাবে চলতেন তার পিতা মাতা, সেই সব অনুশীলন যদি তোমরা করো, তোমাদের সন্তান সাথে তোমরা ভালো জন্মাইতে পারো। কিন্তু তা করো না বলে এই সন্তান আদি ভালো তোমাদের হয় না। তোমরা দেখো কি যে আমার সেইরা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তোমাদের আনন্দ শিখা নাই, কিন্তু সেইটা যদি বিশ্ববিদ্যালয় যায় কোন দিকে চায়, কি খেয়ে ঘরে আসলো, কি করলো, পথে কি হইল, 4টার সময় বিদ্যালয় ছুটি হইলো, সে 8টার সময় ঘরে আসলো, কোথায় থাকলো,
এসবটা অনুশীলন করো না। কেননা ছেলেটি বিশ্ববিদ্যালয় প্রান্তরে কথা বলছি তোমার ভয় করে, আয়ো বাবু আয়ো, তুমুল এইসব কাজ কোনোদিনে তোমরা করবে না, তাহলে পিতা মাতা সন্তান দিয়ে সুখী হইতে পারবে না। তোমাদের বিদ্যালয় ছুটি হলো এই সময়, তুমি আজ কোথাও আসলে এখন কেন আসলে ঘরে? এরকম যদি তোমার দৃষ্টি না দাও তাহলে সন্তানাদি মানুষ করতে তোমরা পারবে না। আর তোমাদের ঘরে ঘরে মায়েদের আছে অসুখ অশান্তি, এসবগুলো শান্তির ব্যবস্থা করো। কিছু এইসব যেসব অসুখ তোমাদের ঘরে ঘরে মায়েদের দেখা যায়, একটু বেশি দিন পরেই তোমরা অলস হয়ে যাবে, তোমরা কারো শরীরে বাত আসবে, কেউ অকর্মণ্য হয়ে যাবা। তাই আমি যদি অন্তত বিবাহিত হোক অবিবাহিত হোক যদি 12টি যদি পাইতাম মা, তাহলে আমি একটি কর্মী সংঘ গঠন করেছিলাম। তারা একটু একটু করে কোনোদিন যদি মায়েকে ঘুরে আনতে পারত, তাহলে এই বিশ্ব সংসার শান্তি হইত। সংসারে যদি আদর্শগিরি হইতে না পারো, তাহলে সংসারে কোনো তাৎপর্য হয় না। সংসারই করা না করা সমান। উদাসীনতার সংসার ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান সংসারী লোকের ঘরেই আসেন, সংসারী লোকের ঘর গৃহী লোকের হাতে তিনি সেবা করেন। এ ভগবানের নিজ মুখের বাণী। অর্থাৎ তোমরা সেই হইতে বঞ্চিত হওয়া এখন এতে বড় দুঃখের বিষয়। আজ লক্ষ্মী পূজা এসে মা কি সন্ন্যাসীর ঘরে যাইবেন? সে জানে সন্ন্যাসী ঘরে যাইবেন, কি করব? মা লক্ষ্মী তোমাদের ঘরেই আসে, তোমাদের হাতেই তিনি সেবা করেন। তোমরা অন্নবন্ধন দাও, তিনি তাই সেবা করেন। এই যে পরম ভাগ্য তোমাদের, এই ভাগ্য তোমরা কোথায় পাইবে? তোমরা এই সমস্ত এখন যদি হারাইয়ে ফেলো, আর ভবিষ্যতে শান্তি পাইবে না। তাই তোমরা পূর্বের ইতিহাস পড়ো, পূর্বেরটা দেখো। সেই ঋষিরা তারা সংসারে ছিলেন, ঋষিগান তারা পূর্ণ সংসারে ছিলেন, তাদের ছেলা পেলা সব হইত, তারা স্ত্রীপুত্র নিয়ে রয়েছে, তারা তো কোনদিন সুখের দুঃখ হয় না, তাদের কোন ইতিহাসে দেখা যায় না তাদের দুঃখ সংসারে। তোমরা কেন দুঃখ পাইবে? তোমাদের ভগবান ঋষিদের আমলে এখন তোমাদের অনেক উপরে উঠেছেন। জ্ঞান ও বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া, অর্থ প্রভৃতি সব দিয়ে তোমাদের অনেক সাজাই দিয়েছে। কিন্তু তোমরা তো তাতে ভুলিয়া গেলে, তোমরা তারে চিনতে চাইলে না। আর সেই কালে তোমরা বহু কষ্ট করিয়া তোমাদের আদর্শ সহ্য ঋষিরা বিবাহ করলেন কেন, সংসার করলেন কেন? নিত্যানন্দ প্রভুকে গৌরাঙ্গ মহাপ্রভু বিবাহ করলেন কেন? শুধু তোমাদের শিক্ষার জন্য। যদি আচার্য না থাকে অতঃপর শিক্ষা হয় না। তাই আদর্শ সবাইয়া তোমাদের শিক্ষা দিয়ে গেছেন। ঋষিরা তো দুঃখ কষ্ট, বহু দুঃখ কষ্ট তোমরা করছেন, কিন্তু করিয়া তোমাদের সুখী করবার জন্য তারা সর্বদা ব্যস্ত ছিলেন। তোমাদের সুখের জন্য সর্বদা তারা যত কিছু উপাসনা সাধনা সব কিছু তোমাদের উপাসনা করিয়ে গেছেন, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের শিক্ষার জন্য, গৃহীদের শিক্ষার জন্য। ভগবানের তুষ্ট কার উপর? না কর্মী, ত্যাগী যে কর্মী তাদের উপর তিনি সন্তুষ্ট। নিষ্কাম কর্মী যিনি, তাই সন্তুষ্ট। তোমরা কর্ম করো, কামনা বিহীন হও। কামনা করিও না। কামনা সব তার চরণে দিয়া সেই ভগবান বিপদ হারি, সেই নচদৈবাদ পরঙ্গলং তোমাদের সকলেই বলি আমি বরাবরই। এখনো তোমাদের সেই দৈব বল না আশ্রয় করলে শান্তি পাবে না। দৈবকে আশ্রয় করিয়া তাহার উপরে সমস্ত কর্ম ত্যাগ করো। তোমরা নিষ্কাম ভাবে উপাসনা করিয়ে দাও। তোমাদের প্রাণ ধরে আমি আশীর্বাদ করি এই মহা দুর্দিনেও যারা নববিধান অনুসারে শ্রীগুরু সঙ্গের উপর নির্ভর করে থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের বিন্দুমাত্র ভয় নাই। তোমরা মনোনিবেশ পূর্বক এই কথা আমার বিশ্বাস করো এবং মনে রাখো।